চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলের অনেকেই ইতিমধ্যে বলেছেন। ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে। যে মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযোগে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা খুবই স্পষ্ট এবং এটা বারবার রিটারেটেড করা হয়েছে এবং ওই অনুযায়ী ওনার মামলা চলমান এবং এটা বিচারাধীন বিষয় এবং যেই কোর্টে বিচার চলতেছে ওই কোর্টের কাছে এটা ন্যস্ত আছে, ওনারাই ডিসিশন নেবেন যে এটা কিভাবে এটা প্রসিডেড হবে। এই যে কিছু হলেই একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে, এটা নিয়ে আজকে আমরা কথা বলেছি যে সবকিছুই তো আলাপ আলোচনার মাধ্যমেই শেষ পর্যন্ত শেষ হয়। তাহলে প্রথমেই রাজপথটাকে বেছে না নিয়ে সরকারের সাথে আলাপ আলোচনা করলে মানুষের মনে যে একটা আশা, ওই আশার জায়গাটা আর সংকুচিত হবে না। আমরা আজকে ছাত্র সমাজ নিয়ে কথা বলেছি। এই যে শিক্ষার্থীদের এত বড় আত্মত্যাগের বিপরীতে, এত বড় আত্মত্যাগকে ভিত্তি করেই তো আমরা আসলে এখানে দাঁড়িয়ে আছি। সংস্কারের কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, গণতন্ত্র সুগম করার কথা বলছি, বৈষম্যহীন সমাজ গড়ার কথা বলছি। তো সেখানে আমরা একটা আহ্বান আপনাদের মাধ্যমেও জানাতে চাই সকল শিক্ষার্থীদেরকে, যে মানুষের যে তাদের প্রতি আস্থা, এটা কিন্তু 5ই আগস্টের পরে আমরা আবার দেখলাম যখন বন্যা হলো, বন্যার সময় টিএসসিতে কি পরিমাণ ত্রাণ দেওয়ার ভিড় হয়ে গেল। মানে মানুষ একটা বড় আস্থার জায়গা খুঁজে পেয়েছে। ছোট ছোট বিরোধ নিয়ে এমন কিছু করা উচিত না যেটা আসলে আমাদের জাতীয় স্বার্থকে সমুন্নত রাখার যে লড়াইয়ে আমরা সকলে সামিল হয়েছি সেটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে। শিক্ষার্থীদের উপর এই জাতি যে আস্থা রেখেছে, যে ভরসাটা রেখেছে, এই ভরসাটা যেন অক্ষুণ্ণ থাকে, এটা যেন আরো বাড়ে, আরো সুদৃঢ় হয়। সেজন্য যে কোনো বিরোধ, যে কোনো সমস্যার সমাধান সরকারের সাথে আলোচনার মাধ্যমেই যেন সকলে করেন, শিক্ষার্থী সহ, সেটা আমরা আপনাদের মাধ্যমে একটা আহ্বান জানাচ্ছি। আরেকটা কথা হচ্ছে যে আমরা বারবার এটা রিটারেট করেছি যে আমরা যে সম্প্রীতির কথা বলি এই দেশে, এই সম্প্রীতিটা সত্যিকার অর্থে আমরা মূল্যবোধ হিসেবে ধারণ করি। এই সমাজ সবসময় এটা মূল্যবোধ হিসেবে ধারণ করেছে। এটা যদি আপনারা গতকাল যে পরিস্থিতিটা শান্ত থাকলো এটাও মূল্যায়ন করেন, তাহলেও দেখবেন যে অনেক উস্কানি আসতে পারে, কিন্তু সহসা বাংলাদেশে এসব উস্কানিতে প্ররোচিত বাংলাদেশের সাধারণ মানুষ কখনো হবেন না। এবং বাংলাদেশের এই সাধারণ মানুষের যে স্পিরিটটা, এটা সরকারেরও স্পিরিট, যে এখানে কেবল আমরা সম্প্রীতি বলবো তা না, আমরা সত্যিকার অর্থে সম্প্রীতিটা স্থাপন করে দেব। এই জন্য যত আমাদের মধ্যে দূরত্ব থাকতে পারে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, দাবি দেওয়া থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা সকল সময় আলোচনা করব, প্রকাশ্যে আলোচনা করব, প্রয়োজনে তারা আসবেন, আলোচনা হবে। প্রতিটি অপরাধের বিচার হবে, অপরাধের বিচারের সাথে এই সম্প্রীতিকে আমরা কোনোভাবেই মিলিয়ে ফেলব না। এবং এই সম্প্রীতিটা যাতে এই সরকার আমরা যে কয়দিন দায়িত্বে আছি, এই সম্প্রীতিটার বন্ধনটা যেন আরো দৃঢ় হয়, আমরা সেটার জন্যই আন্তরিকভাবে কাজ করে যাব।